হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে কক্সবাজারের বিখ্যাত বার্মিজ আচার তৈরি করে দেখাবো। এর জন্য এখানে আমি আমাদের নিজেদের গাছেরই আম পেড়ে নিচ্ছি। তো এগুলো হচ্ছে আম্রপালি আম। তো এই আচারটা আপনার খেতে অসম্ভব মজা হয়। যারা আমের আচার একদমই বানাতে পারেন না, তারাও এটা দেখে বানাতে পারবেন। আর এই আমের আচারটা বানাতে কিন্তু একদম স্বল্প খরচ লাগে। আর এই আচারটা তৈরি করতে কোনো ধরনের তেল লাগবে না, রোদে দেওয়ার ঝামেলা লাগবে না, আর পাঁচফোড়নও লাগবে না। শুধুমাত্র একটি সিক্রেট উপাদানে আমি আপনাদেরকে এই আমের আচারটি বানিয়ে দেখাবো। তো এখানে আমি প্রায় 1 ঝুড়ি আমের মতো নিয়েছি। দেখেন, এগুলো দিয়েই আজকে আমি বার্মিজ আচার বানাবো। আর এই আচারটা বানানোর জন্য আপনার আমের আটিগুলো ধারালো হতে হবে, শক্ত হতে হবে। তো প্রথমে পিলার দিয়ে আমি আমগুলোকে ভালো করে ছিলে নিচ্ছি। আমগুলোর খোসা ছাড়িয়ে এগুলোকে আমি বৃষ্টির পানির মধ্যে দিয়ে দেব। বৃষ্টির পানি দিয়ে ভালো করে ধুয়ে আমি বটির সাহায্যে আমটাকে মাঝখান থেকে দুভাগ করে নেব। তো দেখেন কতটা শক্ত হলে এরকম কাটা যাচ্ছে না, বটিটা বারবার সামনের দিকে চলে যাচ্ছে। তো কোনো রকম কষ্ট মষ্ট করে আমটা কেটে আমি মাঝখান থেকে এই আটিটা ফেলে দিচ্ছি। তারপরে আমি আবারও পিস পিস করে কেটে নেব। আর এই পিসগুলো আপনার পাতলা হতে হবে, মানে একেবারে পাতলাও না, আবার বেশি মোটাও না, যাতে ভেঙে না যায় এরকম। তো আমের আচার বানানোর জন্য আপনার 4-5 জন মানুষ নিয়ে বসতে হবে এরকম বটি ধরার জন্য। তো এদিকে দেখুন, আমার প্রায় সবগুলো আম কেটে নেওয়া হয়ে গেছে। তারপর আমি ভালো করে এটাকে ধুয়ে নিচ্ছি। এখন আমি এটাকে পানি থেকে তুলে একটা স্ট্যানারে দিয়ে দেব। স্ট্যানারে দিয়ে আমি ভালো করে পানিটা ছড়িয়ে নেব। আর তারপর পানি ঝরানো হয়ে গেলে আমি অন্য একটা পাত্রে পানি ঢেলে নিচ্ছি, বৃষ্টির পানি। এরপর এর মধ্যে দিয়ে দেবো ফিটকেরির গুঁড়া। এটা আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছিলাম। এর বদলে আপনারা কিন্তু এখানে খাবার যে চুনটা আছে পান খাওয়ার, তো এটাও ব্যবহার করতে পারেন। এরপর আমি এর মধ্যে সেই আমগুলো দিয়ে দিয়েছি। আমগুলোকে দিয়ে 1 ঘন্টা ভিজিয়ে রাখতে হবে। সবগুলো আম দেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিব লবণ 1 চামচ। এরপর ভালো করে মিশিয়ে আমি 1 ঘন্টা ভিজিয়ে রাখবো। 1 ঘন্টা পর আমি আমগুলোকে তুলে নিচ্ছি। আমগুলোকে তুলে অন্য একটা পাত্রে নেওয়ার পর আমি আবারও আরেকটা পাত্রে বৃষ্টির পানি দিয়ে দিচ্ছি। আর এখন শুধু এর মধ্যে আমি লবণ দেব। তো এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ, আর সাথে সেই আমগুলো আমি দিয়ে দিচ্ছি। আর এবারও কিন্তু আমি আমগুলোকে 1 ঘন্টা ভিজিয়ে রাখবো। আর এরকম করেই কিন্তু আমি 1 ঘন্টা পর পর সারা রাত পানি পাল্টে নিয়েছি। আর এই যে সকালবেলা আমি আবারও ভিজিয়ে রেখেছিলাম 1 ঘন্টা। সবশেষে আমি ভালো করে ধুয়ে তুলে একটা স্ট্যানারে দিয়ে দিয়েছি। স্ট্যানার থেকে তুলে আমি এরকম কাপড়ে শুকাতে দিয়েছিলাম। তো পানি পুরো ঝরে গেছে। এখন আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে এখানে আমি 1.5 কাপ চিনি আর 1 কাপ ভিনেগার দিয়ে চিনির শিরা তৈরি করে নেব।
তো এখন হচ্ছে অনবরত নাড়ছি, আর বলক চলে আসলে এর মধ্যে আমি দিয়ে দেবো সেই আমগুলো। আমগুলোকে দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। কিছুক্ষণ পর আমটা সিদ্ধ হয়ে এলে আমি একটু নেড়ে চেড়ে আমাদের সেই স্পেশাল মশলাটা দিয়ে দেবো, সেটা হচ্ছে চটপটির মশলা। তো এর মধ্যে কিছুটা মশলা দিয়ে আমি ভালো করে মিশিয়ে নেব, আর এটা দিলে আর কিছুই দেওয়া লাগবে না। তো এদিকে আমাদের ভালো করে মেশানো হয়ে গেছে, আর এটাকে বেশি নাড়াচাড়া করা যাবে না, তাহলে কিন্তু আচারগুলো ভেঙে যাবে। তো এই দেখেন আমি আস্তে আস্তে নেড়ে দিচ্ছি, আর এটা কিন্তু হয়ে গেছে। তো আমি চুলাটা অফ করে আমি ঠান্ডা করে নেব। ঠান্ডা হয়ে গেলে আমি এটিকে একটি কাঁচের জারে ভরে নেব, আর ইতিমধ্যে কিন্তু আমি খাওয়াও শুরু করে দিয়েছি। তো আচারটা বানালে আপনারা বেশি করে বানাবেন, না হলে দেখবেন দুদিনও থাকবে না। আর এই আচারটি কিন্তু আপনারা 1 বছর সংরক্ষণ করতে পারবেন ফ্রিজ ছাড়া। তো দেখেন আজকের আমার আচারের রেসিপি। আপনারা বাসায় অবশ্যই এটি ট্রাই করবেন এবং জানাবেন কেমন হয়েছে। তো আজকের ভিডিও এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।